এই রানী তার লম্বা নাকটাকে একদমই পছন্দ করতো না। এজন্য কোনো পেইন্টার তাদের ছবির মধ্যে রানীর নাকটাকে লম্বা করে আঁকলে রানী তাদেরকে মেরে ফেলতো। এরপর একদিন রানী তার ছবি আঁকার জন্য নতুন একজন পেইন্টারকে তার রাজমহলে ডেকে আনে, কিন্তু সেই পেইন্টার নতুন হওয়ার কারণে ঠিকমতো রানীর ছবি আঁকতে পারছিল না। এজন্য সে ওই রাজমহলের ঝাড়ুদারকে ছবি আঁকার দায়িত্ব দিয়ে নিজে সেই রাজমহলটাকে ঝাড়ু দিতে শুরু করে দেয়। তখন সেই ঝাড়ুদার অনেক কষ্ট করে রানীর ছবি এঁকে দেয়। এরপর ছেলেটা সেই ছবিটাকে নিয়ে রানীকে দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু তখনই একটা মাছি তাকে অনেক বিরক্ত করতে শুরু করে দেয়। এজন্য সে তার হাত দিয়ে মাছিটাকে মারতে গেলে মাছিটা বেঁচে যায়, যার কারণে সে অনেক রেগে রানীর সেই পেইন্টিং দিয়ে মাছিটাকে মারতে শুরু করে দেয়, যার ফলে অবশেষে সেই মাছিটা মরে যায়। কিন্তু সে তার হাত সরানোর পর দেখতে পায় মাছির রক্ত রানীর নাকের উপরে লেগে গিয়েছে, যার কারণে সে অনেক ভয় পেয়ে সেই রক্ত মোছার জন্য রানীর নাকটাকে ঘষতে শুরু করে দেয়। কিন্তু সে দেখতে পায় ঘষার কারণে রানীর পুরো নাকটাই মুছে গেছে। এজন্য সে নাকটাকে আবারও আঁকতে গেলে সেই নাকটা আরো খারাপ হয়ে যায়। কিন্তু এরপর সিপাহীরা তাকে ধরে রানীকে সেই ছবি দেখানোর জন্য রানীর কাছে নিয়ে যায়। এরপর সে রানীকে সেই ছবিটাকে দেখাতে শুরু করে। তখন রানী মন দিয়ে সেই ছবিটাকে দেখার কারণে সেই পেইন্টার অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তখনই রানী সেই ছবিটা পছন্দ হয়ে যাওয়ার কারণে সে অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়, কারণ ছেলেটা ভুল করে হলেও সেই ছবিতে রানীর নাকটাকে ছোট করে এঁকেছিল। এই মেয়েটা যখনই তার জুতাটাকে খুলে তখনই তার ওজন হঠাৎ করে 200 কেজির চাইতেও বেশি হয়ে যায়, কারণ এই দুনিয়াতে এমন একটা জাদুময় জুতা আছে যেটা পরলে যে কোনো মানুষ পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে যায়। এই ডাইনি বুড়ি সেই জাদুময় জুতাটাকে পাওয়ার জন্য 200 বছর ধরে একটা জাদুময় আপেল গাছের দেখাশোনা করছিল, যাতে করে সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে পারে। ঠিক তখনই সেই জাদুময় গাছের প্রথম আপেলটা জাদুময় জুতাতে পরিণত হয়ে যায়। এরপর ডাইনি বুড়ি সেই জুতাটাকে পরলেই সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হতে শুরু করে, কিন্তু শুধুমাত্র 10 সেকেন্ড পর সে আবারও আগের মতো বৃদ্ধা হয়ে যায়। তখন ডাইনি বুড়ি বুঝতে পারে সে এতটাই বৃদ্ধ হয়ে গিয়েছে যে এই জাদুময় জুতাও তাকে আর জোয়ান বানাতে পারছে না। এজন্য সে অনেক রেগে সেই মহলটাকে ছেড়ে চলে যায়। কিন্তু রাত হলেই তার সৎ মেয়ে লুকিয়ে লুকিয়ে সেই মহলের মধ্যে ঢুকে যায়। সে শুধুমাত্র সেখানে ঘুরতে এসেছিল, কিন্তু তখন সে ওই লাল টকটকে আপেলগুলোকে দেখতে পায়। ঠিক তখনই সেই ডাইনি বুড়িও সেই রুমের দিকেই আসতে শুরু করেছিল। যখনই ডাইনি বুড়ি সেই দরজাটাকে খুলে তখনই পুরো রুমটাই আলোকিত হয়ে যায়। এরপর ডাইনি বুড়ি দেখতে পায় তার সৎ মেয়ে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষে পরিণত হয়ে গিয়েছে, কারণ সে ওই জাদুময় জুতোগুলো পরে ফেলেছিল। যা দেখার পর ডাইনি বুড়ি অনেক রেগে তার জাদু শক্তি দিয়ে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা একটা জাদুময় ঝাড়ুর সাহায্যে উড়ে উড়ে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে ডাইনি বুড়ির আপেল গাছটা সেখানেই ধ্বংস হয়ে যায়। এই ভিডিওতে 10,000 কমেন্ট হলে এর ফুল ভিডিওটা এই চ্যানেলে আপলোড করা হবে।